আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে কিভাবে আপনি ফোর্সেজে মাত্র $11.5 দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার একটা কাস্টম লিংক ব্যবহার করতে হবে। তো আপনি কাস্টম লিংকটা কোথায় পাবেন? আপনি যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন ওনার থেকে নিয়ে নিবেন, অথবা আপনি যদি কাস্টম লিংকটা নিজে নিতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্টে ঢোকার পর আপনি দুইটা মাইনাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে লিংক নামক একটা অপশন পাবেন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার কাছে একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর এই যে দেখেন যে ক্রিয়েট কাস্টম ইনভাইট পিডিএফ, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট পিডিএফ, তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখবেন আপনাকে কিন্তু একটা কাস্টম লিংক forces.io প্রোভাইড করবে। তো অবশ্যই আপনি এই লিংকটা কপি করে নেবেন। এই লিংকটা কপি করে আপনি একটা অ্যাকাউন্ট মাত্র $11.5 দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আপনি কিভাবে অ্যাকাউন্টটা $11.5 দিয়ে রেজিস্ট্রেশন করবেন আমরা লাইভে একটা অ্যাকাউন্ট খুলে দেখাই দিব। তো শুরুতে আমি আমার একটা ওয়ালেটে $11.5 অলরেডি নিয়ে রাখছি, আমি দেখাই দিই, খেয়াল করেন। অলরেডি কিন্তু একটা ওয়ালেটে এই যে $11.5 নিয়ে রাখছি। তো এটা থেকে আমি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। তো এর জন্য আমি ডিসকভারে যাব। ডিসকভারে যাওয়ার পর ওই যে লিংকটা কপি করবেন, কপি করার পর এখানে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি প্রসেসে নিয়ে দেওয়ার পর আপনি নেক্সটে যাবেন। এন্ড নেক্সটে যাওয়ার পর এই যে খেয়াল করেন উপরে কানেক্ট ওয়ালেট নামক একটা অপশন আসবে। তো কি করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন ট্রাস্ট ওয়ালেট লেখা আছে অথবা ওয়ালেট কানেক্ট, আপনি যে কোনো একটাতে সিলেক্ট করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি আমার ওয়ালেটটা নরমালি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো এই যে খেয়াল করেন এই যে আমার ওয়ালেটটা অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এই যে অ্যাপ্রুভ বিউএসডি নামক একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার এখানে অ্যাপ্রুভ চাইবে। তো আপনি এখান থেকে নরমালি নিচে খেয়াল করবেন যে অ্যাপ্রুভ, তো আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর প্রসেস এনিওয়েতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ছোট একটা এভাবে ট্রানজেকশন নিবে। তো এখানে অবশ্যই আপনার 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করা লাগবে। এন্ড ওয়েট করার পর খেয়াল করেন যে আমাদের কাছে কিন্তু পরবর্তীতে রেজিস্টার নাও নামক একটা অপশন শো করবে। তো আপনি কি করবেন, রেজিস্টার নাও এ ক্লিক করে দিবেন। এন্ড ক্লিক করে দেওয়ার পর খেয়াল করেন এখান থেকে আপনি লক্ষ্য করেন রেজিস্টার নাও এ ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু একটু লোডিং নিবে এন্ড এখান থেকে অ্যাপ্রুভ চাইবে। তো আপনি কি করবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর সেম সিস্টেমে নিচে দেখেন প্রসেস এনিওয়ে লেখা আছে, আপনি কি করবেন প্রসেস এনিওয়েতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আবার সেম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর খেয়াল করেন আমরা এখান থেকে লক্ষ্য করে যে অলরেডি কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা বা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করবো, একটু লোডিং হোক। এই যে দেখেন গাইস অলরেডি রেজিস্টার, আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এই যে দেখেন উপরে একটা ফোর্সেজের লোগো পাবেন, আপনি কি করবেন ফোর্সেজের লোগোটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন লগইন টু ইউর অ্যাকাউন্ট, তো আপনি কি করবেন লগইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। লগইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু সাইন একটা অপশন আসবে, তো আপনি সাইনে ক্লিক করে সরাসরি আপনার অ্যাকাউন্টটাতে প্রবেশ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে দেখাই দিই, এই যে সাইনে ক্লিক করে দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু ডিরেক্ট আমার যে forces.io অ্যাকাউন্টটা আছে এই যে আমার কিন্তু অ্যাকাউন্টটাতে নিয়ে আসছে। এই যে খেয়াল করেন মাত্র $11.5 দিয়ে forces.io তে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। সেম ভাবে চাইলে আপনিও একটা অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন মাত্র $11.5 ব্যবহার করে। তো কিভাবে অ্যাকাউন্টটা করবেন আশা করি বুঝতে পারছেন। আদার্স যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।